তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের যে পর্ষদ যে টেস্ট পেপার এবিটিএ 2026 তার পেজ নাম্বার হচ্ছে কত 391 পেজের যে অঙ্ক মানে 14 এবং 15 অর্থাৎ আমি করাচ্ছিলাম 14 যে মানে পরিমিতি এবং 15 যে রাশি বিজ্ঞানের 3টে করে অঙ্ক থাকে মানে 14 3টে অঙ্ক 15 3টে অঙ্ক যে থাকে সেগুলো আমি করাচ্ছিলাম। তো প্রথমেই যে আমি অঙ্কটা করাবো সেটা কি বলেছে দেখো, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতি মাথার টোপর, বিয়ে বাড়ি যে টোপর দেখো না বরের মাথায়, সেই টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা কত এবং টোপরটির তির্যক উচ্চতা কত অর্থাৎ এল তোমাকে বের করতে বলেছে। সবার প্রথমে একই শঙ্কু আকৃতির টোপর, তো দেখা যাচ্ছে শঙ্কু আকৃতি টাইপের হয়ে থাকে, ধরো এটা একটা টোপর, এটা একটা টোপর, ঠিক আছে। এই টোপর এটা ধরো উচ্চতা, ঠিক আছে, এটা হলো এইচ, এটা হলো এল আর এটা হলো আর, ঠিক আছে। এবার কি বলেছে, তো কি কি দিয়েছে অঙ্কটা দেখো। বলেছে যে এই টোপরের ব্যাসের দৈর্ঘ্য, এটা নিচে একটা ভূমি, এর ব্যাস দিয়ে দিয়েছে পুরোটা, এই ব্যাস দিয়ে দিয়েছে, এই ব্যাস দিয়ে দিয়েছে কত 21 কি দিয়েছে সেমি, 21 সেমি ব্যাস দিয়ে দিয়েছে, ব্যাস দিয়ে দিয়েছে কত 21 সেমি। তাহলে ব্যাসার্ধ আমি বের করতে পারবো, ব্যাসার্ধ হচ্ছে 21/2 অর্থাৎ 10.5 সেমি বেরিয়ে গেল, ঠিক আছে। আর কি বলেছে অঙ্কটার মধ্যে বলে দিয়েছে দেখো যে টোপরটির উপরিভাগ মানে কিন্তু টোপর তো নিচটা তো ফাঁকা থাকে, টোপর দেখেছো যে নিচটা তো ফাঁকা থাকে, সাইডটা থাকে, উপরিভাগ মানে কিন্তু এই অংশটুকু, নিচেরটা কিন্তু নয়, নিচের অংশটুকু কিন্তু বাদ, উপরের অংশটুকু রং করতে খরচা হয়েছে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা, তাহলে 57.75 টাকা টোটাল খরচা পড়েছে পুরো টোপরটা রং করতে। তার মানে কি বলছে 1 সেন্টিমিটারের জন্য 1 সেমির জন্য খরচা নেবে 10 পয়সা, পুরো টোপরটা রং করতে নিয়েছে 57টা, তার মানে কি 57 টাকা ধরো 75 পয়সা বাদ দাও, 57 টাকায় কি পুরো টোপরটা রং করা হয়ে গেছে না। 57 পুরো টোপরটা সাইডটা রাংটা লাগাতে কত টাকা খরচা হয়েছে, তার মানে হিসাব মতন 57 টাকা খরচা হয়েছে ধরে রাখো আমি। তার মানে কি এই 57 টাকায় পুরো যে সাইডে রাংটা কাগজ লাগিয়ে দিয়েছে, তার মানে কি এই 57 মানে তাহলে আমি যদি ঐকিক নিয়মে ভাবি যে 10 পয়সা খরচা হয় 1 বর্গ সেমির জন্য, 1 টাকা খরচা হয় কত বর্গ সেমির জন্য, আর এই এত পয়সা মানে 57 টাকা 75 পয়সা খরচা হয় কত বর্গ সেমির জন্য, কি বেরিয়ে যাবে তোমার এই মানে রাংতা কাগজ সাইডে কতটা লাগিয়েছে সেটা বেরিয়ে যাবে, মানে কি বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, কি বেরিয়ে যাবে বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ভালো করে বোঝো, টোটাল টোপরটার জন্য বলেছে 1 সেন্টিমিটার জন্য আমি 10 পয়সা করে নেবো, ঠিক আছে। তাহলে টোটাল কত টাকা নিয়েছে 57 টাকা ধরো কথা, তার মানে কি 57 টাকায় পুরো টোপরটাই একদম পুরো রাংতা কাগজ লাগিয়ে দিয়েছে সাইডে রাংতা কাগজ, তার মানে কি 57 টাকায় পুরো রাংতা কাগজ সাইডে রাংতা কাগজটা, তার মানে কি 57 টাকায় যে যত বর্গ সেমি বেরাবে ঐকিক নিয়মে সেটাই তো পার্শ্বতলের ক্ষেত্রফল। কি বললাম বুঝতে পেরেছো? ব্যাস, তাহলে কি বের করতে বলেছে উচ্চতা তির্যক উচ্চতা আমাকে বের করতে, এইচ আর এল বের করতে। তার মানে অঙ্কের মধ্যে কি দেওয়া আছে, অঙ্কের মধ্যে বুঝলাম ডাইরেক্ট ভাবে দেয়া নেই, যখনই তোমাদের বলেছি যখনই অঙ্কের মধ্যে উচ্চতা তির্যক উচ্চতা বা ব্যাসার্ধ এরকম ধরনের কিছু দেওয়া থাকবে না, তাহলে অঙ্কের মধ্যে হয় বক্রতলের ক্ষেত্রফল, হয় মানে বক্রতল পার্শ্বতলের ক্ষেত্রফল, অথবা সমগ্রতলের ক্ষেত্রফল, অথবা আয়তন, এগুলো দেয়া থাকবে। আর যদি দেখি যদি যে কোনো দুটো দেয়া আছে, যখন এরকম ধরনের শঙ্কু থাকবে দুটো দেয়া থাকলে তাহলে কি পিথাগোরাসের যে সূত্রটা L² = H² এই সূত্রের মাধ্যমে মানে বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে আমি কিসের মাধ্যমে বের করবো, এখানে দেখো বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে ঐকিক নিয়মে। তাহলে আমি করি, তাহলে প্রথমে দেখি কি কি ধরে নিই, তাহলে প্রথমে আগে ধরি শঙ্কুর উচ্চতা 8 সেমি, তির্যক উচ্চতা L সেমি, ঠিক আছে, এটা ধরে নিলাম। আচ্ছা, ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ কত দেয়া আছে, শঙ্কুর ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ অঙ্কের মধ্যে দেয়া আছে কত 21 ব্যাস, তাহলে 21/2 = 10.5 সেমি বেরিয়ে গেল কিন্তু,
ঠিক আছে, এইবার ঐকিক নিয়মে কিন্তু আমাকে করতে হবে যে 1 সেমি মানে 10 পয়সা এত পয়সা দিয়ে এত পয়সা খরচ হয়, এত পয়সা খরচ হয় 1 বর্গ সেমি, এত পয়সা খরচা হয় 1 বর্গ সেমি টোপরে রাংতা লাগাতে, টোপরে রাংতা লাগাতে। ঠিক আছে, তাহলে 1 পয়সা খরচ হবে 1/10 বর্গ সেমি, তাই তো? তাহলে টোটাল দেখো 57 টাকা পয়েন্ট 75 আছে। ঠিক আছে, 57.75, এটা টাকায় আছে, টাকাকে পয়সা নিয়ে যেতে হবে, মানে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করে দিতে হবে, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে কত? আমি এটা ডাইরেক্ট করে দিলাম, 57 দিয়ে যদি তুমি এটা গুণ করো থাক, এরকমই থাক। তাহলে এত পয়সা খরচ হয়, আরো বেশি হবে, 10 গুণ 57.75 গুণ এত টাকা। ঠিক আছে, এত টাকা খরচা বেরিয়ে গেল। দেখো এটা তাহলে কি বেরালো, দেখো পুরো টোপরটা, মানে পুরো টোপরটার কি রং করতে, সাইড রং করতে এত বর্গ, মানে রং করতে 57 টাকা খরচা, তাতে কত, এই 57 টাকায় কত বর্গ সেন্টিমিটার, কত বর্গ সেন্টিমিটার রং করা যায়? এই এত বর্গ সেন্টিমিটার রাংতা কাগজ লাগানো যায়। তার মানে কি বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম না আমি? তাহলে লিখতে পারি না শর্তানুসারে আমি লিখতে পারি যে 1/10 শর্তানুসারে আমি লিখতে পারি যে পাই আর এল ইকুয়াল টু 1/10 গুণ 57.75 ইন্টু 100। তাহলে পাই মানে কত? 22/7। আর মানে কত? 10.5 তো, আর মানে 10.5 গুণ এল বেরিয়ে যাবে এখান থেকে, দেখো 1/10 ইন্টু 57.75 ইন্টু 100। সুতরাং এল ইকুয়াল টু, তাহলে এল ইকুয়াল টু কত বেরাচ্ছে? এগুলো সব ওদিকে চলে যাবে, 1/10 ইন্টু 57.75 গুণ 100 গুণ 7/22 গুণ 10 পাল্টে যাবে 1/10.5 হলো। পয়েন্ট তোলো এবার, তাহলে যদি আমি পয়েন্ট তুলি এখানে 1 2 শূন্য, এখানে পয়েন্ট তুললে এখানে একটা শূন্য, তাহলে দেখো 0 0 0 0 0 0 কেটে গেল। ঠিক আছে, এবার কাটাকুটি করি 7 দিয়ে, 7 একে 7 7 একে 7 7 একে 7 5 7 35, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 একে 5 5 একে 5 5 5 25 5 5 25, 11 দিয়ে 11 দুগুণে 22, 11 দিয়ে 11 কে 11 0 5 11 55, 3 দিয়ে 3 3 না, হ্যাঁ 3 দিয়ে 3 3 9 3 5 15, বেরালো কত? দেখো এল ইকুয়াল টু বেরালো কত? 35/2 ইজিক্যাল টু কত বেরাচ্ছে? 17.5, তাই তো? 17 দুগুণে 34, হ্যাঁ 17.5। তাহলে ব্যাসার্ধ কত বেরোলো দেখো, এল বেরিয়ে গেল কিন্তু 17.5। ব্যাস, এবার আমি ওই সূত্রটা ফেলে দেবো, তির্যক উচ্চতার এই সূত্রটা ফেলে দেবো। কি কি আছে ফর্মুলাটা মনে করে দেখো, তাহলে কি পেয়ে গেলাম দেখো, তাহলে আমি পেয়ে গেলাম তির্যক উচ্চতা অর্থাৎ এল পেয়ে গেলাম কিন্তু। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, তির্যক উচ্চতা পেলাম
তির্যক উচ্চতা পেয়ে গেলাম। তির্যক উচ্চতা ইকুয়াল টু তির্যক উচ্চতা, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি 10.5, তির্যক উচ্চতা পেলাম 17.5, 17.5 সেমি। তাহলে পিথাগোরাসের এই সূত্রটা ফেলি আমি, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল ইকুয়াল টু 17.5 হোল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার, এইচ তো বের করবো, আর মানে হচ্ছে 10.5 স্কোয়ার। এই যে ব্যাসার্ধ ছিল, তাহলে এগুলোকে এক জায়গায় নিয়ে আসি, 17.5 হোল স্কোয়ার ইজিক্যাল টু, এটা দিক চলে আসলে কি হয়ে যাবে, এটাকে দিক নিয়ে চলে আসো মাইনাস 10.5 হোল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার পড়ে থাকলো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা, এ প্লাস বি আর এ মাইনাস বি ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে কত, 28 গুণ এটা কত দাঁড়াচ্ছে, 5 যদি 5 মিলে গেলে 0, 7 ইজিক্যাল টু এইচ স্কোয়ার। আমি ঘুরিয়ে নিলাম, এইচ স্কোয়ার ইজিক্যাল টু 28 গুণ 7, তাহলে এইচ ইকুয়াল টু এটা বর্গমূল হয়ে যাবে 28 গুণ 7। যদি আমি ভাঙি এইচকে, যদি আমি ভাঙি দাঁড়াচ্ছে কত, 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 7 28 গুণ 7, তাহলে এইচ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 7 দুগুণে 14। তাহলে তোমার কি বলে নামটা, উচ্চতা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, উচ্চতা ইকুয়াল টু 14 সেমি। উচ্চতা ইকুয়াল টু কত বেরালো, 14 সেমি। এই যে উচ্চতা ইকুয়াল টু কত বেড়ে গেল দেখো, 14 সেমি। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 2 অঙ্কটা। কি বলেছে দেখো, একটি লম্বা চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে 264 বর্গ সেমি আর আয়তন দিয়েছে 924 ঘনমিটার। তাহলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা নির্ণয় করো। একটা শঙ্কু দিয়েছে, ঠিক আছে, এটা শঙ্কু, ধরে এরকম একটা শঙ্কু দিয়েছে, লম্বায়িতাকার চোঙ, ঠিক আছে, ঠিক আছে, এই চোঙ দিয়েছে, এই চোঙের কি দিয়েছে, কিচ্ছু দেয়নি, না আর দিয়েছে না এইচ দিয়েছে, কিচ্ছু দেয়নি, শুধু বলে দিয়েছে এর কিসে বলেছে, এর বক্রতল, মানে কিন্তু উপর এটা দুটো বাদ, এই দুটো বাদ, এটা আর এটা না, কিন্তু এই সাইডের অংশটুকু, ঠিক আছে, সাইডের অংশটুকু, অর্থাৎ এই যে পেনটা চোঙাকৃতি পেন, এই উপরের অংশটুকু বাদ দিয়ে এই সাইডেরটাকে বক্রতল বলে। বক্রতলের ক্ষেত্রফলের দিয়ে দিয়েছে কত, 264, ঠিক আছে, 264। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা জানো তো, মানে কি 2 পাই আর এইচ। বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, আর কি দিয়েছে, আয়তন দিয়েছে, এটার আয়তন দিয়েছে, আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। কত দিয়েছে আয়তন দিয়েছে 924, এই দুটো দিয়ে দিয়েছে, একদম সহজ দিয়েছে। বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আবার আয়তনেরও কিন্তু মানে মান দিয়ে দিয়েছে। তাহলে আমি ওটাই বের করবো ওই অনুযায়ী। তাহলে আমি ধরে নিই যে চোঙের ব্যাসার্ধ আর এই উচ্চতা চেয়েছে, তো চোঙের ধরি চোঙের ব্যাসার্ধ আর কিসে আছে এটা, সেমি মিটার, আর মিটার ও উচ্চতা এইচ মিটার, ঠিক আছে। তাহলে প্রথমে অঙ্কের মধ্যে কি দিয়েছে দেখো, প্রথমে দিয়ে দিয়েছে দেখো তোমার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে শর্তানুসারে লিখি, শর্তানুসারে একদম সহজ, এটা শর্ট কোশ্চেনই দেয় ম্যাক্সিমাম। শর্তানুসারে 2 পাই আর এইচ ইকুয়াল টু 264, তাই তো। তাহলে আমি এখান থেকে ব্যাসার্ধ বের করছি, আচ্ছা সবকটা মান বসাই, 2 গুণ পাই মানে হচ্ছে 22/7 ইন্টু
আর গুণ এইচ ইজিক্যাল টু 264। এখানে না আর বা এইচ এর যে কোনো একটার মান বের করি, আমি আর এরই ধরলাম, তাহলে আর ইকুয়াল টু বাকি সব ওদিকে পাঠিয়ে দাও, 264 গুণ 1/2 গুণ 7/22 গুণ 1/h কাটাকুটি করো, 2 দিয়ে 2 1 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 11 দিয়ে 11 দুগুণে 22, 11 কে 11, 11 দুগুণে 22, 2 দিয়ে 6 দুগুণে 12। তাহলে আর ইকুয়াল টু বেরালো কত, 6 7 42/h। এটা না 1 নম্বর সমীকরণ ধরে নাও, ঠিক আছে, 1 নম্বর সমীকরণ ধরে নাও। তাহলে আর এর মান আমি পেয়ে গেলাম। এরপর আমি কি করব, আয়তন ফের লিখি শর্তানুসারে কি দেওয়া আছে, পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 924, তো দেখে নি 924। তাহলে পাই মানে কত, 22/7। খেয়াল করো আর মানে কত, আর মানে দেখো বেরিয়ে গেল কিন্তু 42/h। তাহলে 42/h গুণ 42/h ইকুয়াল টু 924। ও সরি, কিন্তু আর একটা এইচ আছে, গুণ এইচ ইকুয়াল টু 924, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে কি, আচ্ছা এইচ আর এইচটাকে কেটে দাও, ঠিক আছে। তাহলে এখানে কি পড়ে থাকছে, বাকি সব ওদিকে নিয়ে চলে যাও, বাকি সব ওদিকে, তাহলে এখানে পড়ে থাকছে সব ওদিকে নিয়ে চলে 1/h, এই যে সব ওদিকে নিয়ে চলে গেলে উপরে 1 আর নিচে এইচ পড়ে থাকছে, আর ওদিকে বাকি সব নিয়ে চলে যাচ্ছে। 924 গুণ 7/22 গুণ 1/42 গুণ 1/42। এবার কাটাকুটি আমি করি, 7 দিয়ে 6 7 42, 6 দিয়ে 6 কে 6, 7 8 9, 5 6 30, 6 কে 6 7 8 9, 6 কে 6 7 8 9, 3 32, 32 5 6 30, 24, 4 6 24। ফের তোমার 11 দিয়ে 11 দুগুণে 22, 11 কে 11, 11 কে 11, 4 11 44, 2 দিয়ে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, হ্যাঁ। এবার দেখো ফের 7 দিয়ে 6 7 42। তাহলে দেখো এবার যদি ক্রস গুণ করি, এইচটা এর সাথে গুণ হবে মানে এইচ, আর এই 6-এর সঙ্গে 1 গুণ হবে, কত হলো 6। তাহলে ব্যাসার্ধ উচ্চতা কত বেরিয়ে গেল দেখো, 6 কিন্তু বেরিয়ে গেল। একটা উচ্চতা চেয়েছিল, এই যে উচ্চতা কিন্তু আমি পেয়ে গেলাম, দেখো উচ্চতা কিন্তু আমি পেয়ে গেলাম। উচ্চতা পেয়ে গেলাম, তাই তো। লিখে দিই উচ্চতা ইকুয়াল টু কত বেরালো, 6 মিটার। ব্যাস, উচ্চতা পেয়ে গেছি মানে এইচ পেয়ে গেছি, মানে এই জায়গাটা এইচ এর মান বসাতে পারি না। তাহলে 1 নং সমীকরণে এইচ এর মান বসিয়ে পাই, এইচ এর মান বসিয়ে পাই। বসে 1 নম্বর সমীকরণটা কি ছিল, আর ইকুয়াল টু 42/h। তাহলে আর ইকুয়াল টু 42, এইচ মানে কত 6, কাটাকুটি করো 6 7 42, আর ইকুয়াল টু 7। তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু, ব্যাসার্ধ চেয়েছিল তো, দেখিনি কি চেয়েছে, ও না, উচ্চতা, স্তম্ভের উচ্চতা বের করলো, আর এটা কিন্তু ব্যাস চেয়েছে। তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 7, মানে এটা বেরিয়েছে কত 7। তাহলে পুরোটা চেয়েছে মানে ব্যাস চেয়েছে, মানে কত 7 7 7 যোগ 7, তাহলে ব্যাস হলো ডবল হবে। ব্যাস সবসময় 7-এর সাথে 2 গুণ করবো, 7 দুগুণে 14 মিটার। ওটা পুরো মিটারে ছিল তো সব কিছু, হ্যাঁ মিটারে ছিল। তাহলে মিটার, একদম সহজ অঙ্ক এটা, ঠিক আছে। তো এই হয়ে গেল, এটা হয়ে গেল তোমার ব্যাস বেরালো 14 মিটার আর উচ্চতা বেরালো 6 মিটার। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও।
তো এরপর আমি তোমাদের 3 অঙ্কটা করাবো। কি বলেছে দেখো, একটি সমকোণী চৌপলে আকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3:2:1, ইহার আয়তনের অনুপাত ইহার আয়তন দিয়েছে 384 ঘন সেমি হলে বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল কত। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে কিন্তু অনুপাতে দিয়েছে, তাহলে আমি ধরে নিতে পারি। তাহলে ধরি, ধরো একটা এঁকে দিই, দেখাই আগে তোমাদের ব্যাপারটা। এরকম সমকোণী চৌপল দিয়ে দিয়েছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে কিন্তু অনুপাতে দিয়েছে। তাহলে অনুপাতে যদি দেয় আমি তোমাদেরকে সবসময় বলেছি তাহলে কি ধরে নিতে হবে, ঠিক আছে। এখানে আলাদা এক্স ওয়াই জেড ধরতে হবে না, যেখানে 3x 2x 1x ধরলেই হবে। তাহলে ধরি সমকোণী এটাও সোজা দিয়েছে, সমকোণী চৌপলের দৈর্ঘ্য 3x, পুরো 3x কি 3x কিসে আছে এগুলো অঙ্কগুলো, সেমি, 3x সেমি, প্রস্থ 2x সেমি ও উচ্চতা 1x সেমি, ঠিক আছে। অঙ্কের মধ্যে কি দিয়ে দিয়েছে দেখো, অঙ্কের মধ্যে দেখো তোমার ঘন সেমি মানে আয়তন দিয়ে দিয়েছে দেখো। তাহলে আয়তনের সাথে শর্ত অনুসারে করতে পারি, আয়তনের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে শর্তানুসারে আয়তন অনুপাত দিয়ে দিয়েছে, মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ইজিক্যাল টু 384 ঘন সেমি, তাই তো। তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 6x কিউব ইজিক্যাল টু 384। তাহলে এখানে এক্স কিউব পড়ে রইল 384 ডিভাইডেড বাই 6, 6 6 36, 4 6 24। তাহলে 64কে যদি ভাঙো তাহলে দাঁড়াবে কত, 4 দাঁড়াবে। 64 মানে ঘনফল কত, 4। তবে 64কে লসাগু যদি করো, 4 দিয়ে করছি, 4 দিয়ে 4 একে 4, 4 6 24, এই যে 4 একে 4, 4 4 16, ঠিক আছে, 4 কিউব। তাহলে বেরিয়ে গেল। তাহলে এবার দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে গেল। সুতরাং সমকোণী চৌপলের দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে, দৈর্ঘ্য কত ছিল 3x ধরেছিলাম, 3x, তাই তো, পাশেই লিখে দিচ্ছি। তাহলে 3 গুণ 4 মানে 3 4 12 সেমি, ঠিক আছে। প্রস্থ, সমকোণী চৌপলের প্রস্থ 2x মানে 2 গুণ 4 8 সেমি। সমকোণী চৌপলের উচ্চতা কত, 1x, 1 গুণ 4 মানে 4 সেমি, ঠিক আছে। এবার আমাকে অঙ্কের মধ্যে কি বের করতে বলে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল কি, সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল। আমি নিচে ঢুকছি, ফর্মুলাটা, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য মানে 12 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য, হয়ে গেল। ওদিকে লিখছি, ওদিকে করছি এবার।
তাহলে কত দাঁড়াচ্ছে 2 8 12 96 প্লাস 4 8 32 প্লাস এটা 4 গুণ 12 তো 4 12 48 কত হচ্ছে 2 গুণ যোগ করি 8 2 10 6 14 4 8 আর 10 এই সরি 16 6 16 6 হাতে রইল 1 4 আর 3 7 7 আর 9 7 7 14 16 7 আর 9 16 16 আর 1 17 176 তাহলে 6 দুগুণে 12 2 7 দুগুণে 14 আর 1 15 2 1 2 আর 1 3 এত সমগ্র তল করেছে তো বর্গ সেমি এত বর্গ সেমি কত বেরালো এত বর্গ সেমি একদম সহজ এটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে শর্ট কোশ্চেনে আসে তো কত বেরালো 352 বর্গ সেমি কি বললাম বুঝতে পেরেছো চলো তুলে নাও তো এরপর আমি কি করব 15 দাগের যে অঙ্কগুলো সেগুলো শুরু করব রাশি বিজ্ঞানে প্রথমটা কি দিয়েছে দেখো গড় নির্ণয় করতে বলেছে ঠিক আছে শ্রেণী সীমানা পরিসর একদম সহজ দিয়েছে দেখে নি মিল আছে তো 25 35 হ্যাঁ একদম সহজ দিয়েছে শ্রেণী সীমানা তারপর শ্রেণী মধ্যক xi পরিসংখ্যা fi তারপরে fi xi তাহলে বসাও কত কত 25 35 নেক্সট কত অবধি আছে 75 অবধি তাই তো 35 45 45 55 55 65 65 75 75 65 75 এত অবধি শেষ 1 2 3 4 5 1 2 3 4 5 কত কত আছে 4 10 8 4 10 8 4 10 8 12 6 ওহো সরি এই জায়গায় কেন বলছি 4 10 8 12 6 তাই আছে তো 4 10 8 12 6 মধ্যমান কত হচ্ছে 30 40 50 60 70 ব্যাপক সহজ দিচ্ছে 3 4 12 120 400 5 8 40 400 6 12 72 720 6 7 42 420 তাহলে কত হচ্ছে 20 14 14 8 4 12 22 22 24 34 0 যদি 4 6 6 হাতে কিছু নেই 7 8 4 11 এখান থেকে করি 4 আগে 5 5 4 9 9 9 9 আর 7 16 16 আর 4 16 আর 4 20 তাহলে গড় ইকুয়াল টু কি জানি ফর্মুলা fi xi ডিভাইডেড বাই fi তাহলে ফর্মুলা কি 0 0 কাটা এটা হবে 103 2 10 দুগুণে 20 3 দুগুণে 6 2 দুগুণে 4 বেরালো কত 103/2 ভাগ করি এখানে 103কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 3 5 1 5 এই সরি 2 1 2 1.0 5 দুগুণে 10 বেরালো হচ্ছে 51.5 কত বেরালো 51.5 বেরালো একদম ইজি অঙ্ক দিয়েছে কি বললাম বুঝতে পারি চলো তুলে নাও তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 2 এর অঙ্কটা কি বলেছে দেখো মধ্যমা বের করতে বলেছে শ্রেণী সীমানা দিয়েছে শ্রেণী সীমানা দেয়নি যেহেতু মিল নেই
তাহলে বের করতে হবে কি কি লাগে আমরা জানি শ্রেণী সীমানা লাগে আর পরিসংখ্যা লাগে আর ক্রমযৌগিক পরিসংখ্যা লাগে মধ্যমার ক্ষেত্রে তাই তো তাহলে লিখে নিই প্রথমে হচ্ছে শ্রেণী দেয়া আছে যেটা সেটা লিখছি আমাকে শ্রেণী সীমানা বের করতে হবে শ্রেণী সীমানা ঠিক আছে শ্রেণী সীমানা পরিসংখ্যা দেয়া আছে অঙ্কের মধ্যে আমাকে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে ক্রমযৌগিক ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটের মধ্যে ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতম সূচক ঠিক আছে কি কি দেবো তাহলে 1 থেকে 5 এখানে আছে 6 থেকে 10 তো 6 থেকে 10 11 থেকে 15 16 থেকে 20 21 থেকে 24 এই 21 থেকে 25 সরি আর 26 থেকে 30 আর 31 থেকে 35 তাহলে হাফ কমাবে দিকে 0.5 5.5 5.5 10.5 10.5 15.5 15.5 20.5 20.5 25.5 25.5 30.5 30.5 35.5 পরিসংখ্যা 2 3 6 2 3 6 2 3 6 7 5 4 7 5 4 7 5 4 3 এখানে 2 2 3 6 7 2 3 6 7 5 4 3 5 4 3 তাহলে 2 3 আর 2 5 6 5 11 18 8 5 13 23 23 আর 4 27 আর 30 তাহলে n/2 বের করি n/2 অর্থাৎ n মানে হচ্ছে এটা হচ্ছে n তাহলে 30/2 কত হলো 15 এবার 15 পর কোন সংখ্যাটা পাচ্ছি এই যে এই সংখ্যাটা তাহলে লিখতে হবে 15 বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা কত 18 তাহলে শ্রেণী সীমানা কত হচ্ছে 15.5 বিয়োগ 15 হাইপেন 20.5 এইটা হলো শ্রেণী সীমানা বিয়োগ করছে হাইপেন ঠিক আছে এবার চলো এবার আমি ফর্মুলায় যা যা পেয়েছি সেগুলো লিখে দিই কি কি পেলাম আমি n/2 কত 15 l মানে কোনটা l হচ্ছে মানে মধ্যমা সংখ্যার নিম্ন শ্রেণী সীমানা মানে 15.5 CF মধ্যমা শ্রেণীর ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা 11 তারপরে হচ্ছে F মধ্যমা শ্রেণীর সোজাসুজি যে পরিসংখ্যা অর্থাৎ 7 আর H এদের দুজনের ডিফারেন্স 15.5 আর 20.5 5 হবে
ব্যাস, তাহলে এবার ফর্মুলা লিখি। মধ্যমা সমান সমান, এবার আমি মধ্যমার ফর্মুলা লিখি এখানে। এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ এফ এইচ। এল মানে কত? এল 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 মানে 15.5 যোগ এন বাই 2 15। সিএফ মানে কত? সিএফ মানে হচ্ছে 11, এফ মানে হচ্ছে 7, আর এইচ মানে হচ্ছে 5। তাহলে কত হচ্ছে? 15.5 যোগ 4, একবারে করে দিই, 4 5 20, 20/7। তাহলে 20/7, 20/7, 7 × 7 7 দুগুণে 14, 15.5, 7 × 7 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 6 পয়েন্ট, 7 পয়েন্টের জন্য 0, 7 8 56, 4 0, 5 7 35, 5 0, 7 7 49। তাহলে আর করার দরকার নেই, তাহলে দাঁড়াচ্ছে 2.86 প্রায়। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখি, 6টা যোগ করলে 6, 8 5 13 3, 8 5 13 3, হাতে রইল 1, 5 2 7 আর 1 8, এত প্রায়। অবশ্যই লিখতে হবে কিন্তু প্রায়। তাহলে কত বেরিয়ে গেল দেখো, 18.36। কত বেরোলো? 18.36। কি বললাম বুঝতে পারবে? চলো তুলে নাও। তো এরপরে আজকে শেষ যে অঙ্কটা, অর্থাৎ 3-এর যে অঙ্কটা, সেটা করাবো। কি বলি দেখো, একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যান বিভাজন ছক থেকে সংখ্যা গুরুমান তৈরি করতে হবে। তাহলে সংখ্যা গুরুমানে কি কি লাগে? শ্রেণীসীমানা লাগে আর তোমার পরিসংখ্যাটা লাগে, ব্যাস, আর কিচ্ছু লাগে না, তাই তো? দেখি শ্রেণীসীমানা, হ্যাঁ শ্রেণীসীমানা দেয়াই আছে, আর পরিসংখ্যা। তাহলে লিখি শ্রেণীসীমানা, এখানে কি দেওয়া আছে? শ্রেণীসীমানা আর পরিসংখ্যা দেয়াই আছে। একদম সহজ অঙ্ক দিয়েছে এই 3টে অঙ্কই। 16 18 18 20 18 20 20 22 20 22 22 24 24 26, কত অবধি আছে? 24 26। এটার কত দেওয়া আছে? 45 75, 45 75, 45 75, 38 22, 38 22, 38 22 20। ঠিক আছে, তাহলে এখানে এল কোনটা? সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে F1, তারপরে হচ্ছে F2, সরি এটা হচ্ছে F0 তার আগে। এটা কিন্তু লিখবে না কিন্তু তোমরা কেউ, বারবার করে বলছে, এটা বোঝার জন্য আমি দিলাম। আর এর সোজাসুজি হচ্ছে এইটা হচ্ছে এল। তাহলে এল ইকুয়াল টু 18, F1 ইকুয়াল টু 75, F0 ইকুয়াল টু 45, আর কি তোমার F2 ইকুয়াল টু 38, আর H ইকুয়াল টু 2, H ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি ছিল? সংখ্যা গুরুমান, সংখ্যা গুরুমান কি ছিল? এল প্লাস F1 F0, F1 এখানে 2 F1 মাইনাস F0 মাইনাস F2। তাহলে দাঁড়াচ্ছে এল মানে কত? 18 প্লাস F1 কত? 75 মাইনাস 45, 2 গুণ 75 মাইনাস 45 মাইনাস 38। উপরে করছে এবার। এবার উপরে করব, এখানে করছি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো,
সমান সমান 18 প্লাস 25, 25 5 5 মিলে গেলে 0, 4 কত দিলে 7 হয়, 3 দিলে 30 হচ্ছে। আর এটা হচ্ছে 75 দুগুণে 150 মাইনাস এই দুটোকে যোগ করলে এটা 45 ছিল তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এদেরকে যদি আমি এদের মাইনাসে আচ্ছা থাক 45 আর 38কে যোগ করে দাও, মাইনাসে মাইনাসে প্লাস করে দাও। আচ্ছা সে একসাথেই করবো, 45 মাইনাস 38 ইন্টু এখানে দিলাম না তো, ইন্টু এইচ তো, ইন্টু 2 ইন্টু 2, তাহলে 18 প্লাস 30, এটা কত হচ্ছে এখানে করি 150 মাইনাস 45 105, 38 বিকেলে 8 7 15, 4 6 দিলে 1 মিলে 67, তাই এটাকে 60 করে দিই, 30 দুগুণে 60, এটা হলো কত 67। তাহলে 67কে 60 দিয়ে ভাগ করি, এই তোমার কি বলে 60কে 67 দিয়ে ভাগ করি, তাহলে প্রথমে পয়েন্টের জন্য একটা 0, তাহলে 9 দিয়ে যাবে, 67 ইন্টু 9, 7 নং 63, 6 নং 7 নং 63 3, হাতে রইল 6, 6 নং 54 60, না 9 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, 8 দিয়ে 7 আর 56 6, হাতে রইল 5, 7 আর 56 6, হাতে রইল 5, 6 48 49 50 51 52 53, 6 48 7 আর 56 6, 6 48 49 50 51 52 53, ঠিক আছে। 6 4 দিলে 4, 6 দিলে হাতে রইল 1, পয়েন্টের জন্য আবার একটা 0, এবার যাবে 9 দিয়ে, তাহলে 9 দিয়ে গেলে এটা হয়ে যাচ্ছে 603, তো এটা হয়ে যাবে, এটা 7 সরি 7, হাতে রইল 1 3, আবার পয়েন্টের জন্য একটা 0, এটা কত দিয়ে যাবে 5 6 30, 5 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 5 7 35, 5 6 30, 5 7 35, 5 6 30 33, করার দরকার নেই, 4 3 4 3 7, তাহলে কত দাঁড়ালো দেখো, অ্যাকচুয়ালি দাঁড়ালো কত দেখো 18 প্লাস পয়েন্ট, এটা 8 9টা এক ঘরে মিলে গেলে কত 10 হবে, তাহলে 90 হয়ে যাচ্ছে, পয়েন্ট 90, তাহলে দাঁড়াচ্ছে 18.90 প্রায়, তাহলে কত বেরালো 18.90, এটা অ্যান্সার বেরোলো। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 14 আর 15 অর্থাৎ পরিমিতি এবং রাশিবিজ্ঞানের 3টে 6টা অঙ্ক করে দিলাম। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।